স্কুল যাচ্ছে না, রোজ কেন নাটক হয়ে গেছে। ঠিক আছে। আরে এটা কি করছো তুমি? যা ইটগুলো ভ্যানে তুল। মামা আমি স্কুল যাবো না, আমার ভালো লাগছে না যেতে। রোজ রোজ স্কুল না যাও তো বাহানা হয়ে গেছে নাকি? যা স্কুল যা। না না মা আমি আজকে স্কুল যাবো না, তুমি বললে যাও, আমার ভালো লাগছে না, আমি যাবো না। রোজ রোজ স্কুল ছুটি করলে হবে? আজ স্কুল যেতে হবে। কি হয়েছে? দেখো তোমার বেটা স্কুল যাচ্ছে না, রোজ কেন নাটক হয়ে গেছে। আরে তোমার কি হয়েছে? স্কুল যাবে না কেন? আব্বু আমার পড়তে একটুও ভালো লাগে না, বই খুললে ঘুম চলে আসে। বাবু এটা তো কোনো কারণ না স্কুল না যাওয়ার, কোনো কারণ থাকলে বলো। আব্বু আমার খুব জ্বর জ্বর করছে, পেটেও খুব লাগছে। ঠিক আছে। আরে এটা কি করছো তুমি? সুমনা তুমি দেখছো না এর জ্বর, পেটে লাগছে, তুমি জোর করে স্কুল পাঠাচ্ছো? সুমনা আমার কাজে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি আমাকে টিফিন দাও, মালিকাও বকবে। এই নাও। বাবু আমার সঙ্গে যাবা? হ্যাঁ আব্বা আমি যাবো। হ্যাঁ চলো, খুবই মজা করবো। ইয়ে এখন শরীর খারাপ ঠিক হয়ে গেছে? ও এখনো তো ভিতর ভিতর জ্বর আছে। ও কোনো ব্যাপার না, আমরা যাব, তুমি জামা কাপড় চেঞ্জ করে আসো। ইয়ে আব্বা আমি চলে এসেছি। চলো। যা কাজ কর। আব্বু যা ইটগুলো ভ্যানে তুল। কি দেখছিস, কাজ কর তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ওই দিককার গুলো তুল, ওই দিককার গেলে। তাড়াতাড়ি কাজ কর। কাজ বন্ধ রাখবি না, কাজ কর।
আব্বু, আমরা কখন বাড়ি যাব? কখন ছুটি দেবে? সন্ধ্যা তো লেগেই গেল। বাবু চলো। তারিফ, এবার বলো তুমি, এই কাজটা কঠিন নাকি পড়াশোনা কঠিন? আব্বু, এই কাজ তো খুব কঠিন, এর থেকে পড়াশোনা সহজ। তাই না? বাবু, তোমার আব্বুকে ক্ষমা করে দিও। তোমাকে এটা বোঝানোর জন্য আমি এখানে নিয়ে এসেছিলাম যে তুমি এটা বোঝো, আজকে তুমি যদি 5 ঘন্টা পড়াশোনা করে নাও, তোমার কালকে লোকের এখানে 12 ঘন্টা গোলামি খাটতে হবে না, যেমন তোমার আব্বু করে। বাবু, পড়াশোনায় খুব শক্তি আছে। তুমি যদি পড়াশোনা করো, তোমাকে কেউ হারাতে পারবে না। পড়াশোনা খুবই দরকার। কোনো বাবা মা এটা চায় না তার ছেলে ইটভাটায় কাজ করুক। সব গরিব বাপের একটাই স্বপ্ন থাকে, তার ছেলে পড়াশোনা করে ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার হোক, তার বাপের মুখ উজ্জ্বল করুক, নাকি তার বাপের মতো এইসব ইটভাটায় কাজ করুক।